হাইলাকান্দিতে পক্ষকালব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অধিবেশনের সমাপ্তি, পড়ুয়াদের হাতে সার্টিফিকেট প্রদান। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার 4টি বিদ্যালয়ে আয়োজিত পক্ষকালব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অধিবেশনের সমাপ্তি ঘটেছে বুধবার। জেলার আলগাপুর, কাটলিচোরা ও হাইলাকান্দি বিধানসভা এলাকার 4টি বিদ্যালয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে আলগাপুর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, PM শ্রী জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং কাটলিচোরা চালমার্কস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল। পালংঘাট ডুগরি বস্তির শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় গত 15 জুলাই থেকে শুরু হওয়া এই অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, যোগব্যায়াম, নাটক ও চিত্রকলার মতো সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে তাদের প্রতিভার বিকাশ ঘটানো। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়ারা নৃত্য, গান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের শেখা বিষয় তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে। হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপায়ুক্ত অন্তরা সেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপায়ুক্ত প্রসেনজিৎ দে, জেলার সাংস্কৃতিক আধিকারিক স্নেহাংশু শেখর রায়, বিদ্যালয়ের অধ্যক্ষ রাজশ্রী সরকার, শিবদুর্গা ক্লাবের উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা, বিভাগীয় কর্মী পিনাক দেব, সংগঠক শঙ্কর চৌধুরী, শুভঙ্কর ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারপর আপনি বিপ্লব মাহানা, তারপর ঋতিকা, আচ্ছা এখানে আছে উম্মি হাবিবা মাজার দুইয়া, তারপর রাফিউল আলম চৌধুরী, ফিরোজ জামান হোসেন লস্কর, আচ্ছা অর্পিতা রায়, আপনারা কি জানেন না 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তার উপর আবার পরের হিসাব? মানে দাদা আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছর আগে দিয়ে যায় তাহলে আমার কি করার? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া বা অপরিণত মেয়ে বিয়ে দেওয়া হলে মেয়ে আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে অ্যারেস্ট করা হতে পারে। আমি একদম নতুন করে কালচারাল ডিপার্টমেন্টে জয়েন করেছি and I've seen the kind of interest that Pinak has put into the department and I feel very blessed that I have joined the cultural department where I have such an energetic team. My branch officer Prasanjit is very innovative. Cultural officer, I've worked with you in Silchar. I'm sure you'll do something great for Hailakandi as well. Pinak and all the teachers out here. Please a very big round of applause for all of you. আজকে এত বেশি ভালো লেগেছে যখন আমি এই ছোট ছোট বাচ্চাদের বা মেয়েদের ছেলেদের যখন পারফরমেন্স দেখছিলাম স্টুডেন্টসদের। আই ওয়েন্ট ব্যাক টু মাই স্কুল ডেজ। যখন আমরা স্কুলে পড়তাম একটা আমাদের স্টিরিওটাইপিক্যাল আইডিয়া ছিল যে বড় বড় যেগুলো প্রাইভেট স্কুলস থাকে, সামার ক্যাম্প, সামার ওয়ার্কশপ ওয়াজ অনলি রেস্ট্রিক্টেড টু দোজ স্কুলস। কিন্তু এখন এত বেশি ভালো লাগছে উইথ দ্য চেঞ্জিং টাইম যে গভর্নমেন্ট অফ আসামের আন্ডারে যেটা সামার ক্যাম্প ওয়ার্কশপ ইন্ট্রোডিউস হয়েছে আর স্কুলে এত সুন্দর করে এক্সিকিউট করছে, এটা আমি বহুত বেশি মানে মন থেকে ভালো লেগেছে। নট অনলি এজ আ ফ্রম দিস সাইড বাট অলসো এজ অ্যান ইন্ডিভিজুয়াল যে এত বেশি চেঞ্জেস। আর আমরা সবাই জানি যে হোয়াট ইজ এডুকেশন। এডুকেশন ইজ আ ওভারঅল ডেভেলপমেন্ট অফ মাইন্ড, বডি এন্ড সোল। ইট ইজ আ হোলিস্টিক ডেভেলপমেন্ট। তো হোলিস্টিক ডেভেলপমেন্ট হতে গেলে ইট ইজ নট অনলি ইনটু দ্য বুকস, কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এভরি চাইল্ড ইজ ব্লেসড ইন সাম অফ দি আদার ওয়ে। কেউ পড়াশোনায় টপার হতে পারে, আবার কেউ গানে, আবার কেউ নাচে। আমি দেখলাম এখানে ভ্যারাইটি যেটা মানে আজকে শোকেস করা হয়েছে ফ্রম
Rabindranath Tagore to Dr. Bhupen Hazarika. It was a variety enough letter. So that is what we see. যে বাচ্চাদেরকে একটা all-round, whether গানে হোক, নাচে হোক, or even yoga. This is one of the best yoga display that I've ever seen. This is my fifth district I'm serving, and I must say this is one of the best yoga displays. So big round of applause to the little kids. এত ভালো করে শিখছে, এত ভালো করে মানে ইন্টারেস্ট নিয়ে মানে শিখছে তারা। আর আমাদের যারা ট্রেনার আছেন তারাও কিন্তু অনেক ভালো করে শেখাচ্ছেন। তো এই জন্য আমি আমাদের ট্রেনার আছেন, আমাদের স্কুলের স্টাফ আছেন, যে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ভালো করে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা। আর যারা শেখাচ্ছেন, যারা ট্রেনার আছেন, তারা এত ভালো করে শিখিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আমরা সামার ভ্যাকেশনের মধ্যে এই জিনিসগুলো শিখতে পারছি। আগে কি হতো যে সামার ভ্যাকেশনের মধ্যে আমরা কি মানে ফ্রি টাইম পেতাম, আমরা ঘুরতে যেতাম বা মামার বাড়ি, পিসির বাড়ি এসব ঘুরতে যেতাম বা অন্য কোনো জায়গায় ঘুরতে যেতাম। কিন্তু এখন কি হয়েছে, সরকার আমাদের এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের যে বাচ্চারা আছে তাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছে যাতে তারা গান, ডান্স বা আর্ট এইসব জিনিস শিখতে পারে। তো এই জন্য আমি আমাদের আসাম সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্ট অফ কালচারের তরফ থেকে এত ভালো একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দিয়েছেন। আর বাকি আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সাপোর্ট করে যাচ্ছেন এই প্রোগ্রামের জন্য। তো আমি সর্বশেষে আমি বেশি লম্বা করতে চাইছি না, কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম আছে হাইলাকান্দি অ্যাটেন্ড করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের স্যার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভবিষ্যতের জন্য অসংখ্য গুরু বিশেষ তোমাদের জন্য যে তোমরা এত ভালো কাজ করছো, তোমার ভবিষ্যতে তোমরা আরো ভালো কাজ করে যেতে পারো। থ্যাংক ইউ সবাইকে। সর্বপ্রথমে আমি জেলা প্রশাসন, হাইলাকান্দি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। 2023 ইংরেজিতে আসাম সরকার একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাংস্কৃতিক বিভাগে, যেটা হচ্ছে যে গ্রীষ্মকালীন ছুটিতে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যাতে অযথা সময়টা নষ্ট না করে ওনারা স্কুলে এসে সাংস্কৃতিক চর্চা করে থাকেন। তো এই উদ্যোগটাকে সামনে রেখে বিগত 2023 ইংরেজিতে সমগ্র আসামের প্রত্যেকটা বিধানসভা সমষ্টিতে 2টা স্কুলকে চিহ্নিত করা হয় এই কর্মশালাটি আয়োজন করার জন্য, এবং 15 দিন ব্যাপী এই কর্মশালাটি চলে থাকে সাধারণত। এবং এই কর্মশালার মাধ্যমে আমরা নৃত্য, গান, নাচ এবং বিভিন্ন কলা যেগুলা রয়েছে সেগুলা কলাদের প্রশিক্ষণ আমরা বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে তাদেরকে প্রদান করে থাকি। তো অনুরূপভাবে এবার 2026 ইংরেজিতেও আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন বিগত 2025 ইংরেজিতেও আলগাপুর, কাটলিচড়া এবং হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে মোট দুটা করে 4টি স্কুলকে চিহ্নিত করে দিয়েছিল, এবং শিবদুর্গা ক্লাব প্রতিটি স্কুলে এই সামার ওয়ার্কশপটা আয়োজন করেছিল। তদ্রূপ এই বছরও 2026 ইংরেজিতে আমাদেরকে পুনরায় সেই দায়িত্ব প্রদান করা হয়েছে, এবং এবার যে 4টা স্কুলকে চিহ্নিত করা হয়েছিল, আলগাপুর কাটলিচড়াতে দেওয়া হয়েছে আপনাদের আলগাপুর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। অনুরূপভাবে হাইলাকান্দি জেলাতে দেওয়া হয়েছিল গভর্নমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং কাটলিচড়া চার্লস মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে। এই প্রতিটি বিদ্যালয়ে আমাদের প্রশিক্ষণ বিগত 15 জুলাই শুরু হয়েছিল এবং আজকে 29 জুলাই এটার সমাপ্তি ঘটছে। 15 দিন ব্যাপী এখানে চলেছে। আমাদের শুধু আলগাপুর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেটা রয়েছে সেখানে আমাদের শেখানো হয়েছে চিত্রকলা এবং নাটক, এবং বাকি 3টি স্কুলে আমাদের ছিল নৃত্য, গান এবং ইয়োগা। তো বেশ ভালো সাড়া পাওয়া গেছে এটা আয়োজন করতে, এবং আমি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনাদের সহযোগিতা ছাড়া এটা আমাদের সম্ভব ছিল না। আমরা সফলভাবে রূপায়ণ করতে সক্ষম হয়েছি ওনাদের সহযোগিতায়। এবং আজকে একই সঙ্গে আমাদের প্রত্যেকটি স্কুলে, 2টি বিধানসভার প্রত্যেকটি স্কুলে আজকে সমাপ্তি অনুষ্ঠান হচ্ছে, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এখানে বিভিন্ন অতিথিরা উপস্থিত হয়েছিলেন। আসাম সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হচ্ছে। তো আমি বলবো যে এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ, এবং এটাতে ডেফিনেটলি আমাদের সাংস্কৃতিক আরও সুদৃঢ় হবে, এবং বিশেষ করে এই ধরনের আয়োজন এটা অত্যন্ত সময়োপযোগী, এবং এর জন্য আমি আসাম সরকার, হাইলাকান্দি জেলা প্রশাসন এবং হাইলাকান্দির যেটা আমাদের সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, আমি প্রত্যেক কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।